নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি অনির্বাণ সমাদ্দার, আর আপনারা দেখছেন মধুমিতা মুভার্স অ্যান্ড প্যাকার্সের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমাদের কাছে প্রতিটি শিফটিং মানে শুধু কিছু আসবাবপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেওয়া নয়, বরং আপনাদের আবেগ আর আস্থার মর্যাদা রাখা। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গত 1 ফেব্রুয়ারি 2026-এর একটি ছোট কিন্তু সুন্দর কাজের অভিজ্ঞতা। সেদিনের কাজটা ছিল একটু অন্যরকম। আমাদের কাস্টমার ছিলেন শ্রেয়সী বিশ্বাস ম্যাডাম। তিনি কর্মসূত্রে কলকাতায় থাকতেন, কিন্তু সম্প্রতি ওনার জব লোকেশন পরিবর্তন হওয়ায় উনি পাকাপাকিভাবে কলকাতা ছেড়ে ওনার নিজের বাড়ি হুগলি বাঁশবেড়িয়াতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক দমদম এয়ারপোর্টের সেই প্যাকিং এবং লোডিংয়ের কিছু বিশেষ মুহূর্ত। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমাদের দুজন অত্যন্ত দক্ষ প্যাকার্স কিভাবে খুব যত্ন সহকারে প্রতিটি ছোট জিনিস প্যাকিং করছেন। এয়ারপোর্ট 2 নম্বর গেটের ভেতর থেকে এই প্যাকিং এবং লোডিংয়ের পুরো প্রক্রিয়াটি আমি নিজে দাঁড়িয়ে থেকে তদারকি করেছি। অনেকেই মনে করেন জিনিস কম থাকলে হয়তো যত্ন কম হয়, কিন্তু মধুমিতা মুভার্স অ্যান্ড প্যাকার্সের কাছে ছোট বড় সব কাজই সমান গুরুত্বপূর্ণ। ম্যাডামের প্রতিটি জিনিস যাতে একটু আঁচড় না লাগে সেভাবেই আমরা লোড করেছি। ম্যাডামের খুব বেশি জিনিস ছিল না। বড় জিনিসের মধ্যে ছিল মাত্র একটি আলমারি এবং বাকি সব ছোটখাটো ঘরকন্নার জিনিস। সেই কারণেই আমরা ওনার জন্য একটি ছোট এবং সাশ্রয়ী গাড়ি নির্বাচন করেছিলাম, যাতে ওনার খরচও কম হয় আর কাজটা নিখুঁত হয়। এয়ারপোর্ট থেকে বেরিয়ে কল্যাণী পার হয়ে আমাদের গন্তব্য ছিল বাঁশবেড়িয়া। ড্রপ পয়েন্টে জিনিসগুলো গ্রাউন্ড ফ্লোরেই নামানোর কথা ছিল।
তবে একটা ছোট ডিসক্লেমার দিয়ে রাখি, ব্যক্তিগত কিছু ব্যস্ততার কারণে আনলোডিং পয়েন্টে আমি নিজে উপস্থিত থাকতে পারিনি, তাই সেখানকার ভিডিও ফুটেজ আপনাদের দেখাতে পারছি না। কিন্তু আমাদের টিম অত্যন্ত দায়িত্বের সাথে সেখানে আনলোডিং সম্পন্ন করেছে। কাজটি ছোট ছিল ঠিকই, কিন্তু আমাদের লক্ষ্য ছিল সঠিক সময়ের মধ্যে সবটুকু গুছিয়ে দেওয়া। কাজ শেষে শ্রেয়সী বিশ্বাস ম্যাডাম আমাদের পরিষেবায় এতটাই খুশি হয়েছেন যে তিনি আমাদের 5 স্টার রেটিং দিয়েছেন। আপনাদের এই ভালোবাসাই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি।